وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন আমি কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলাম, তিনি প্রত্যেকটি বিষয়ে যখন পরিপূর্ণতা লাভ করলেন, পাশ করে ফেললেন, 100-র ভিতরে 100 পেয়ে পাশ করলেন, আল্লাহ পুরস্কার স্বরূপ তাকে দিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম খলিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানব জাতির জন্য ইমাম তথা নেতা বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলকে আল্লাহ পাক এই পরীক্ষায় পাশের মাধ্যম দিয়ে তাকে জাতির ইমাম বানিয়ে দিয়েছেন। মুসলমানেরা শুধু ইব্রাহিম খলিলকে নেতা মানি না, কাফির, মুশরিক, পৌত্তলিক, ইহুদি, নাসারারা পর্যন্ত ইব্রাহিম খলিলকে নেতা মানি। বলুন আলহামদুলিল্লাহ। তার জীবনের কি পরীক্ষা ছিল? তিনি যে ঘরে জন্ম নিয়েছিলেন, সেই ঘরের সমস্ত মানুষগুলো ছিল মূর্তি পূজারী। তারা মূর্তি বানাতো। ইব্রাহিম খলিলুল্লাহর পিতা সেই সময়ের বাদশার নমরুদের প্রধান মূর্তি কারিগর ছিলেন। বলুন নাউজুবিল্লাহ। কারিগর ছিলেন। সেই ঘরে ইব্রাহিম খলিলের জন্ম। অনেক বড় ঘটনা। ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হলো, ইব্রাহিম মূর্তিগুলো বাজারে নিয়ে যাও। ইব্রাহিম খলিল মূর্তিগুলো বাজারে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে সকল মূর্তিগুলোর মাথাগুলো তিনি ভেঙে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। বাজারি মূর্তিগুলো বিক্রি হয় না। বাবা এসে দেখে সব মূর্তির মাথা ভাঙ্গা। ইব্রাহিম খলিল, মূর্তিগুলোর মাথা ভাঙ্গা কেন? বলে, এগুলো আনার সময় এরা নিজেরাই মারামারি করে নিজেদের মাথাগুলো ফাটিয়েছে। ইব্রাহিম খলিলের আব্বা জিজ্ঞেস করলো, এরা কি মারামারি করতে পারে? তিনি পরবর্তী জিজ্ঞেস করলেন যে, এরা যদি মারামারি করতে না পারে, নিজেদের আত্মরক্ষা করতে না পারে, তোমরা তাদেরকে খোদা মানো কেন? বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলকে জাতির লোকেরা বলল, ইব্রাহিম চলো যাই, মেলায় চলে যাব, বড় আমাদের মেলা। সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম খলিল বড় একটা কুঠার নিয়ে তাদের মন্দিরে ঢুকলেন। সকল মূর্তিগুলো ভেঙ্গে বড় মূর্তির ঘাড়ে কুঠারটা তিনি ঝুলাইয়া দিলেন। লোকেরা আসলেন, এসে বলল, ইব্রাহিম তুমি ছাড়া এই কাজ আর কেউ করে নাই। ইব্রাহিম খলিল বললেন, না না, আমি করি নাই। লক্ষ্য করে দেখো, যেই মূর্তিটার ঘাড়ে কুড়াল, তোমরা তাকে খাবার দাও, তার পাশাপাশি অন্যান্য মূর্তিগুলোকেও খাবার দাও। এটা তিনি সহ্য করতে পারে নাই। এজন্য বড় মূর্তি সকল মূর্তিগুলোকে ভেঙ্গে নিজের ঘাড়ে কুড়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বালহুম কাবীরুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘটনাটা বর্ণনা করেছেন। ইব্রাহিম খলিল বলল, না, এই বড়টাই এই কাজটা করেছে। জাতির লোকেরা বলল, ইব্রাহিম এরা তো মারামারি করতে পারে না, ভাঙতেও পারে না। বলল, দেখো, এরা যদি নিজের আত্মরক্ষা করতে পারে না, এমন একটা নির্বোধ মূর্তির তোমরা পূজা করো। ইব্রাহিম খলিলের যুক্তি তাদের কাছে লাগলো, কিন্তু এটা তাদের মনোপুত হলো না। ইব্রাহিম খলিল বলল, দেখো, বড় মূর্তির পাশাপাশি ছোট মূর্তিকে যদি খাবার দেওয়া বড় মূর্তি সহ্য করতে না পারে, যিনি আসমান এবং জমিন বানালেন, সেই খোদাকে, সেই আল্লাহকে বাদ দিয়া তোমরা মূর্তিগুলোর পূজা করো, আসমান এবং জমিনের খোদা এটা কেমনি সহ্য করবে? বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের প্রথম জীবনীর পরীক্ষা শুরু হয়েছিল নিজের ঘর থেকে। ইব্রাহিম খলিল সেখান থেকে এসে তাওহীদের ডাক দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি আসমান এবং জমিন তৈরি করেছেন।
ইব্রাহিম খলিল লক্ষ্য করে দেখলেন সূর্য উদিত হয়, ডুবে যায়। তিনি বললেন, এটাই হয়তো আমার খোদা হবে। তারকা উদিত হলো, তারকাও ডুবে গেল। ইব্রাহিম খলিল মনে করলেন, এগুলো তো আমার প্রভু হতে পারে না, এগুলো আমাকে সৃষ্টিকারী হতে পারে না, কারণ যেগুলোর কোনো স্থায়িত্ব নাই। ইব্রাহিম খলিল তখন একটা দোয়া পড়েছিলেন, আমরা সেই দোয়াটাও পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম খলিল তখন এই দোয়াটা পড়েছিলেন। কুরবানি করার সময় এই দোয়াটা পড়া সুন্নাত, বলুন আলহামদুলিল্লাহ। কুরবানির যখন ছুরি চালাবেন, ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়াটা পড়া সুন্নাত করা হয়েছে। তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে, নবীজি যখন কোরবানি করতেন এই দোয়াটা পড়ে নিতেন। ইব্রাহিম খলিল বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারাকে ফিরে নিলাম আসমান এবং জমিন যিনি তৈরি করেছেন তার দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ইব্রাহিম খলিল জাতিকে এভাবে তিনি আল্লাহর দিকে আহ্বান করছিলেন। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলের তৃতীয় নম্বরের পরীক্ষা ছিল তৎকালীন বাদশার বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে ইব্রাহিম খলিল লড়াই করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। নমরুদকে দাওয়াত দিতে গেলেন তাওহীদের। নমরুদ বলল, তোমার খোদার একটা বৈশিষ্ট্য আলোচনা করো, আমার কাছে বর্ণনা করো। ইব্রাহিম খলিল নমরুদের কাছে আমাদের প্রভুর, আমাদের আল্লাহর একটা বৈশিষ্ট্য তুলে ধরছেন, যে আমার প্রভু কাউকে জীবন দিতে পারেন, আবার কাউকে দুনিয়া থেকে বিদায় করেও নিতে পারেন। নমরুদ বলল, এই কাজটাও আমিও পারি, বলুন নাউজুবিল্লাহ। দুইজনকে নিয়ে আসা হলো। একজনকে নমরুদ বলল, একে দুনিয়া থেকে বিদায় করে দাও, কাল্লা উড়িয়ে দাও। আর একজনকে বলল, আমি একে ছেড়ে দিলাম, এ জীবন পেয়ে গেল। ইব্রাহিম খলিল বলল, আমার আল্লাহর জীবন দেওয়া আর নেওয়া এইটা বৈশিষ্ট্য নয়। আপনি ইচ্ছা করে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, আর একজনকে আপনি ছেড়ে দিয়ে জীবন দান করবেন, এটা আমার আল্লাহর বৈশিষ্ট্য নয়। আমার আল্লাহর বৈশিষ্ট্য হলো কাউকে দুনিয়াতে নিয়ে আসেন, আবার কাউকে দুনিয়া থেকে চিরজলমীর মতো বিদায় করে দেন। এইভাবে জীবন দেওয়ার নেওয়া হতে পারে। এর সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। নমরুদের ঘটনাটা আমরা সকলে জানি, অনেকবার বর্ণনা করা হয়েছিল। শেষ পর্যন্ত ইব্রাহিম খলিলকে নমরুদ অগ্নিকুণ্ডে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এই জন্য যে এই ব্যক্তিটা যদি বাহিরে থাকে তাহলে আমার রাজত্ব চলে যাবে। অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তা বর্ণনা করেছেন। 1 মাস ধরে আগুন জ্বালানো হলো, চতুর্দিকে তার শিখা কেমনি ফেলে দেওয়া হবে। ইব্রাহিম খলিলকে চরক তৈরি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। ইব্রাহিম খলিল আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা গিয়ে বলে, ইব্রাহিম তুমি যদি আমাদের সাহায্য চাও দেওয়া হবে। বলে, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। ইব্রাহিম খলিলকে বলা হলো, তুমি কি চাও তাই দেওয়া হবে। বলে, আমার কারো সাহায্যের প্রয়োজন নাই, আমাকে যিনি দুনিয়াতে নিয়ে এসেছেন সেই আল্লাহ যদি সাহায্য করে আমি তার সাহায্য নিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা সকলে চলে যাও। ইব্রাহিম খলিল আমার সাহায্য চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করব। কিভাবে করলেন আল্লাহ কোরআনে তা নোট করেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বললাম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ।
শুধু ঠান্ডা হয়ে যাও এ কথা বললে ইব্রাহিম খলিল আগুনের ভিতরে বরফ হয়ে যেতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা ব্যবহার করেছেন সালামা। সালামা মানে হলো শান্তিদায়ক। অগ্নিকুণ্ডের ভিতরে যতটুকু ঠান্ডা হলে আমার ইব্রাহিম খলিল আরামে থাকবে, ততটুকু আরামদায়ক হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলের এই ইমানি তাওয়াক্কুলের কারণে আগুনের ভিতরেও তাকে হেফাজত করেছিলেন। আগুন থেকে মুক্তি পেয়ে ইব্রাহিম খলিল সেখান থেকে হিজরত করলেন। ৪র্থ নম্বর পরীক্ষা, সিরিয়ায় তিনি চলে গেলেন। সিরিয়ায় চলে গেলেন নিজের জন্মভূমি ছেড়ে। একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন যেমন দিতে পারে, নিজের দেশও তেমন ত্যাগ করতে পারে। ইব্রাহিম খলিল সেই নজির পৃথিবীতে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পর ইব্রাহিম খলিল আল্লাহর দরবারে সন্তানের আকাঙ্ক্ষা জন্মে গেল। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ পাক সেই তার এই দোয়াটা নোট করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বছর, ৮২ বছর, কেউ বলেছেন ৮৬ বছরে আল্লাহর কাছে সন্তান চাইলেন। সন্তানের কামনা বাসনা যাদের হয় না তাদেরই শুধু নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করো। আমাদের দোয়াটাও আল্লাহর দরবারে এরকম হবে, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দাও। আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমাকে এমন একটা সন্তান আমি দিব যেই সন্তান পৃথিবীর ইতিহাসে ধৈর্যশীলের পরিচয় দান করবে। আজও পৃথিবীতে যত মানুষ এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার বদৌলতে যে সন্তানটা পেয়েছিলেন ইসমাইল, ইসমাইল যেই ধৈর্যের পরিচয় পৃথিবীতে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ এই পরিচয় দিতে পারবে না। এমন নজির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল স্থাপন করে গিয়েছিলেন, তাদের মতো এই ধৈর্যের পরিচয় নজির আর কেউ স্থাপন করতে পারবে না, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দিলেন। সন্তান দেওয়ার কয়েক বছর পরেই আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইব্রাহিম এই সন্তানকে বনবাস দিয়ে আসতে হবে। ঘটনাটা ইতিপূর্বে বর্ণনা করেছিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ এবং হাজেরা, ইসমাইল শিশুপুত্র মায়ের কোলে, আর রাহবার হিসাবে যিনি ছিলেন হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন তিনজন। যেখানে একটু মরুভূমির প্রান্তরে একটু মানুষের আভাস পান, ইব্রাহিম খলিল জিবরাইলকে ডেকে বলেন, ভাই এই জায়গায় সন্তানকে রাখলে ভালো হয়। বলে না, এখানে রাখা যাবে না, আল্লাহর হুকুম নাই। পরিশেষে যেখানে জমজম কূপ সেখানে সন্তান রেখে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সফাতের ভিতরে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সর্বশেষ ইব্রাহিম খলিলের জীবনের যে পরীক্ষাটা ছিল সেটি ছিল কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন বড় হয়ে গেল, বাবার সঙ্গে যখন চলাচলের বয়স যখন পেল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের ভিতরে দেখলেন, আমি যেন আমার কলিজার টুকরা সন্তানকে জবহ করতেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার এই নিদর্শনগুলো সূরা সাফফাতের ভিতরে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নি যখন দেখলেন, সন্তানের কাছে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নি দেখেছি, ঘুমের ঘোরে দেখেছি আমি যেন তোমাকে জবহ করছি। এতটুকু বলে ইব্রাহিম খলিলুল্লাহ চুপ থেকে গেলেন।
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে স্বপ্ন দেখেছেন মা তুমার, সেটা আপনি তাড়াতাড়ি কার্যকর করুন। আপনি আমাকে, আল্লাহ যদি চান, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আমি একাই শুধু ধৈর্যশীল নয়, অনেক ধৈর্যশীল ব্যক্তি এই পৃথিবীতে রয়েছে। আমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অন্তর্ভুক্ত হতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলের এই কোরবানিকে প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ পাক রেখে দিয়েছিলেন। শুধু আমাদের জন্য এই কোরবানি ছিল তা নয়। আল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন মানসাকা লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, বান্দারে, আমি প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি কওমের জন্য কোরবানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু তাদের রীতিনীতিটা ছিল আলাদা। আমরা পশু কোরবানি করি, অন্যান্য জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ব্যবস্থা রেখে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল কি? লিয়াজকুরুসমাল্লাহ, প্রত্যেকটি জাতি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। কুরবানির মেন উদ্দেশ্য, টার্গেট হলো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে পারি। আমাদের আত্মত্যাগ যেন ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে করেছিলেন, আমরা যেন সেভাবে করতে পারি। এটাই ছিল কোরবানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এজন্য কোরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটাই হলো কোরবানির মূল উদ্দেশ্য। আমরা কোরবানির জন্তুতে যেন আল্লাহর নাম স্মরণ করতে পারি। আল্লাহর নবীকে এই কোরবানি সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়া, হে আল্লাহর নবী, কোরবানিটা কি? নবীজি বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত হলো কুরবানি। বলুন আলহামদুলিল্লাহ। ক্বালু, সাহাবায়ে কেরামিনা জিজ্ঞেস করেছিলেন, ফামা লানা ফীমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা কুরবানি দিলে আমাদের জন্য কি উপকার হবে? নবীজি বলেছিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানি দিলে তোমাদের জন্য ফজিলত হলো কোরবানির গায়ের প্রত্যেকটি লমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি তোমাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ চিন্তায় পড়ে গেলেন। গরুর লম, উটের লম কম হয়, কিন্তু ভেড়া দম্বার লম অসংখ্য। এজন্য আল্লাহর নবীকে তারা জিজ্ঞেস করেছিলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, দম্বা এবং ভেড়ার গায়ে অসংখ্য লোম থাকে, আমরা যদি দম্বা এবং ভেড়া যদি আল্লাহর রাস্তায় কোরবানি করি, তাহলেও কি সমপরিমাণ সওয়াব আমরা পাবো নাকি? আল্লাহর নবী বলেন, শাআরাতুম মিনাস সুফি হাসানা, তোমরা যদি ভেড়া এবং দম্বা দাও যার গায়ের লোমগুলো অসংখ্য, আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কুরবানির দিন 10ই জিলহজ সবচাইতে বড় ইবাদত কুরবানি করা। নবীজি বলছেন, মা আমিল আবনি আদম মিন আমালিন ইয়াউমান নাহার, ইয়াউমন নাহারের দিন তথা 10ই জিলহজের দিন আহাব্বা ইলাল্লাহ ইহতারাকুদ্দাম। আল্লাহর নবী বলেন, 10ই জিলহজ বনি আদমের এমন কোনো আমল নাই যেই আমলটা কুরবানি করার চেয়ে উত্তম হতে পারে। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি
বিয়াউমিল কিয়ামা। কুরবানি দাতারা জেনে রাখো, কুরবানির এই জন্তুর শিং বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, নবীজি বলেন কুরবানির লম, কুরবানির শিং, কুরবানির অন্যান্য বিষয়গুলো খুর সহ কিয়ামতের দিন কুরবানি তোমাদের সামনে হাজির হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। কুরবানির জন্তুর যদি শিং থাকে, এই শিং নিয়ে কুরবানি আপনার আমার জন্য কিয়ামতের দিন হাজির হয়ে যাবে, তার লমগুলো নিয়ে হাজির হয়ে যাবে, তার খুর সহ হাজির হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাদ-দামা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কুরবানির দিন কুরবানি দাতার কুরবানি জবেহের জন্তুর রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার কুরবানিকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কুরবানির জন্তু যখন জবহ করবেন, মনে করবেন না এটা সাধারণ কোনো জন্তু। মনে মনে নিয়ত করতে হবে, বিশ্বাস থাকতে হবে কুরবানির জন্তু রক্ত জমিনে পড়ার পূর্বে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিয়ামতের দিন যার কুরবানি কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্তুটা তার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য বাহন বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। কুরবানি যারা দিতে পারবে না, নবীজি এজন্য বলেন, ফাতিবু বিহা নাফসা, তোমরা কুরবানি করো সন্তুষ্টি চিত্তে, খুব আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করো। কারণ এই কুরবানির জন্তুটা সাধারণ কোনো জন্তু নয়। এজন্য কুরবানি কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হলো ইখলাস। কুরবানি কবুল হওয়ার জন্য 6টি শর্ত, তার ভিতরে 1 নম্বর শর্ত হলো ইখলাস। আমাদের অন্তর ঠিক করতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে, গোশত খাওয়ার জন্য নয়। আজকে অনেক ভাইরা নামাজের চাইতে আমরা কুরবানিকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। আল্লাহ পাক সূরা কাউসারের ভিতরে বলেন, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, এরপরে বলা হয়েছে কুরবানি করো। সুতরাং কুরবানির চাইতে লক্ষ লক্ষ কুরবানির চাইতে নামাজ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। এজন্য কুরবানি দেওয়ার পূর্বে আমাদেরকে নামাজি হওয়া দরকার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুলের 1 নাম্বার শর্ত দিয়েছেন, ইখলাস ঠিক করতে হবে। কুরবানির গোশত দেখেন, আপনি যদি একটা জন্তু মান্যত দেন তাহলে এইটার গোশত আপনি খাইতে পারবেন না, অথচ কুরবানি দেই আল্লাহর নামে, আর আল্লাহ বলে কুরবানির গোশত সব কিছু তোমার। আলহামদুলিল্লাহ। তুমি নিজে খাইতে পারবে, পরিবার পরিজনদেরকে নিয়ে খাওয়াও, আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, এমনকি কুরবানির গোশত আপনি বিধর্মীকেও দিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, কুরবানির করতে হবে বিশ্ব নবী আমাদেরকে যেভাবে কুরবানি করতে বলেছেন সেইভাবে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের তরিকা অনুযায়ী, সুন্নাত নিয়ম অনুযায়ী আমাদেরকে কুরবানি করতে হবে। 3 নম্বর, সংক্ষেপে বলছি, 3 নম্বর, কুরবানি যেই জন্তু আমি কুরবানি দিচ্ছি, যেই অর্থ দিয়ে কুরবানি ক্রয় করেছি, এই অর্থটা আমার জন্য হালাল হতে হবে। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম অর্থ দিয়ে বৃদ্ধি পেয়েছে। সুতরাং কুরবানি কবুল হওয়ার জন্য অর্থটা হালাল হওয়া প্রয়োজন। 4 নম্বর, শরীয়ত নির্ধারিত পশু দিয়ে কুরবানি করতে হবে। শরীয়ত নির্ধারিত পশু উট, গরু, মহিষ, দম্বা, ভেড়া, ছাগল, এইগুলো ছাড়া, যেমন ঘোড়া দিয়ে কেউ যদি কুরবানি দেয় তার কুরবানি হবে না। অর্থাৎ কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত করা হয়েছে, যেই জন্তুটা আমি কুরবানি দিব সেই জন্তুটা
শরীয়ত অনুযায়ী নির্ধারিত পশু কিনা। 5 নাম্বার বলা হয়েছে আমি যে কুরবানিটা দিব সেই কুরবানিটার আমি মালিক হতে হবে। রাস্তায় একটা ছাগল বেড়াচ্ছে, নিয়ে যে কুরবানি দিলাম নিয়ত সওয়াবের আশায় না, কারণ এই জন্তুটা আমি মালিক হতে এখনও পারি নাই। কোনো গোলাম যদি, কোনো রাখাল যদি তার মালিকের অনুমতি ছাড়া কোনো পশু যদি কুরবানি দেয়, তার পশু কুরবানি হবে না। 6 নম্বর, পশুটি যেটা আমি কুরবানি দিব সেই পশুটা দোষ ত্রুটি মুক্ত হতে হবে। এমন দুর্বল যেই পশুটা কুরবানি যেই জায়গায় করব সেই জায়গায় হেঁটে যেতে পারে না, এটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। যেই গরুর শিং সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে, এটার দ্বারাতে কুরবানি জায়েজ হবে না। যেই জন্তুর কান একবারে কাটা, অর্ধেক কাটা, 4 ভাগের 2 ভাগ কাটা, 3 ভাগ কাটা, এগুলো দিয়ে কুরবানি জায়েজ হবে, কিন্তু ত্রুটিযুক্ত কুরবানি পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। এজন্য বলছিলাম এইগুলো শর্ত পূরণ করে কোনো ব্যক্তি যখন কুরবানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ওই ফজিলত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন বান্দারে, তোমার কুরবানির রক্ত এবং গোশত কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া। কুরবানি দেওয়ার জন্য একজনের 7 তলা বিল্ডিং, বড় একটা গরু তাকে কুরবানি দিতেই হবে তা নয়, বরং যে কোনো একটা জন্তু কুরবানি দিলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে। কুরবানি দেওয়ার জন্য বড় কিছু শর্ত করা হয় নাই, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কার বড় জন্তু সেটা দেখবেন না, দেখবেন কে কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন। একজন বড় কুরবানি কিনেছে, উদ্দেশ্য হলো নিজে খাবো, অভাবী ব্যক্তিদেরকেও খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। এটা সৎ উদ্দেশ্য, লক্ষ্য, আপনি বড় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশতের ব্যাপারে বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। কুরবানির জন্তু থেকে তুমি খাও এবং সমাজের কিছু মানুষ রয়েছে যারা তোমার কাছে চায়, তাদেরকেও দান করো। নিজে খাও, কিছু মানুষ ওই যে কুরবানিতে গোশত খেয়েছিল আর কুরবানি তাদের ভাগ্যে জোটে নাই, এদেরকেও খাওয়াও। অন্য একটা জায়গায় আল্লাহ পাক বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। কুরবানির গোশত তুমি খাও আর 2 শ্রেণীর ব্যক্তিকে দাও। এক শ্রেণীর মানুষ হলো কনি। কনি কারা? তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে কনি হলো তোমার সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে, যেই মানুষগুলো এমন অভাবী কিন্তু তাদের ভিতরে এমন একটা লজ্জা শরম কাজ করে, কারো কাছে গিয়ে কিছু চাবে এই চাওয়ার মতো ক্ষমতা তাদের নাই, তাদের কাছে চাইতে পারে না। এই মানুষগুলোকে সমাজের ভিতরে খুঁজে খুঁজে তাদেরকে দাও। আর এক শ্রেণীর মানুষ আছে কাতির, মুতির, এরা তোমার কাছে এসে চায় ভাই কিছু গোশত দেন, গরু কুরবানি দিতে পারি নাই। এই 2 শ্রেণীর ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত দেওয়ার নির্দেশ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে কুরবানির গোশত সংরক্ষণ করতে নবীজি নিষেধ করেছিলেন। পরবর্তীতে আল্লাহ রসুল কুরবানির গোশত সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন, আমরা রাখতে পারবো। কিন্তু তাকওয়া হলো আপনি শুধু ফ্রিজ ভরে রাখবেন আর সমাজের কিছু মানুষ গোশত পাবে না তা নয়, এই মানুষগুলোকে খুঁজে খুঁজেও আমরা দিব। শুধু তাই নয়, আপনি ধনী, আপনাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছেন, একটু বেশি রান্না করেন, বেশি রান্না করে কিছু মানুষকে আপনি সুস্বাদুভাবে রান্না করে খাওয়ান। আল্লাহ পাক কোরআনুল কারিমে আত'ইম শব্দ ব্যবহার করেছেন, তার মানে খাওয়াতে বলেছেন। আমরা পারি না এই জন্য কাঁচা গোশত দিয়ে দেই, কারণ আপনি আপনার বাড়িতে গোশত যেভাবে সুস্বাদুভাবে রান্না হবে গরিব মানুষেরা ওইভাবে সুস্বাদু করে রান্না করতে পারে না। এজন্য যাদের সম্ভব হয় নিজে একটু বেশি রান্না করে অভাবী মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে এসে খাওয়ানো, এটাও একটা বড় ইবাদত হয়ে যাবে। বলছিলাম
কোরবানি 7 ভাগে আমরা গরুতে দিতে পারবো, মহিষে দিতে পারবো, কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে একজনের কুরবানি একজনের পক্ষ থেকেই হতে হবে। কুরবানি দিতে গিয়ে আমরা সবচেয়ে মারাত্মক একটি ভুল করে ফেলি। কথাটা মনোযোগ দিয়ে শুনি। যখন হুজুরেরা কুরবানি করেন বা যিনি কুরবানি করেন, আমরা তাকে বলি এই কুরবানি অমুক অমুক অমুকের নামে। আসলে অমুক অমুকের নামই এই কথাটা বলা যাবে না। কুরবানি হবে লিয়াজকুরুসমাল্লাহ, কুরবানি হবে আল্লাহর নামে। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে, আমার পক্ষ থেকে। সহজ কথা হলো কুরবানি হবে আল্লাহর নামে, আমার পক্ষ থেকে। সুতরাং আমরা ওই সময় এই কথাটা বলবো যে কুরবানি দিচ্ছি আল্লাহর নামে অমুক অমুকের পক্ষ থেকে, মিনকা ওয়া মিনকুম, তোমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে। এইভাবে আমরা কুরবানি করব। কুরবানির একটা দোয়া বলা হয়েছে, নিওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আরও অনেক দোয়া রয়েছে। আপনি কুরবানি করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে কবুল করে নাও। ইব্রাহিম খলিলের পক্ষ থেকে যেমন তুমি কবুল করেছিলে, নবীজির পক্ষ থেকে যেভাবে কবুল করেছিলে, এগুলো বাংলাতে আপনি বলবেন। কিন্তু একটা শব্দ ছাড়লে, এই শব্দে ছাড়ার কারণে কুরবানির সব গোস্তগুলো হারাম হয়ে যাবে। সেটি হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। যারা কুরবানি ধরবেন সকলে সমচ্চ স্বরে এই কথাটা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্তু উট কিভাবে জবহ করব, কিভাবে কুরবানি দিব, আপনি যদি কোরআন পড়েন দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। উট কিভাবে কুরবানি দিব, সূরা হজের ভিতরে আল্লাহ তার নিয়ম নিজে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। উট কিভাবে কুরবানি করব আল্লাহ নিজে বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন উটকে দাঁড় করিয়ে দাও, উটের একটা পা আর একটা পায়ের সঙ্গে বেঁধে রাখো, 3টা পায়ের উপরে উটকে দাঁড় করাইয়া দিয়া এখানে ছুরি চালাও, এইভাবে ছুরি চালায়া নহর করো, মানে রক্তটাকে প্রবাহিত করে দাও। এই উট দাঁড়ানো অবস্থায় তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উট স্থির হয়ে যাবে। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ বলেন আমি এই জন্তুগুলোকে তোমার অধীনস্থ করে দিয়েছি। 3 লক্ষ টাকার জন্তু ওই 3 জন 5 জন মিলে ফেলানোর ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এটাকে অধীনস্থ করে দিয়েছি। এত বড় একটা উট, আল্লাহু আকবার বলার সাথে সাথে উটকে আমি তোমার অধীনস্থ করে দিব। এরপরে রক্ত প্রবাহিত করে উট যখন মাটিতে পড়ে যাবে, ভালো করে কুরবানি দিয়া উট থেকে ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাইসাল ফাকির, এরপরে উটের কিছু অংশ তুমি নিজে খাও আর সমাজের মানুষের মাঝে বন্টন করে দাও। বলুন সুবহানাল্লাহ। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমরা কুরবানি করার চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা কুরবানি করতে পারেন নাই, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন তারা তাদের হাত পায়ের নখ, আঙ্গুল, চুল, কেশগুলো কাটবে না। কুরবানির পরে তাদের এই হাত পায়ের নখ, চুলগুলো কেটে ফেলবে। ঈদের দিন কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার মতো সওয়াব আল্লাহ তাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজের কুরবানি নিজে করার জন্য চেষ্টা করব। নিজের কুরবানি নিজে করার জন্য চেষ্টা করব। এত বড় দোয়া যদি আপনি কিছুই না পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। যদি একান্ত না পারেন, উপযুক্ত লোক দিয়ে করবেন। উপযুক্ত লোক দিয়ে যখন করবেন, কুরবানির পার্শ্বে আপনি দাঁড়িয়ে থাকবেন। কুরবানি করার সময় কেউ ফরজ তরক করবেন না এবং বাজে কোনো মন্তব্য, কথাবার্তা না বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কুরবানি করার জন্য চেষ্টা করি।